আর কোরআন শরীফটি টেবিলের উপর রাখা ছিল, যেটা সে হাতে তুলে নেয়। আর এরপর সেটা দেখতে দেখতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তার সহপাঠীরা সকলে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল, যেখানে উম্মি আয়ু লক্ষ্য করে যে এখানে একজন ছাত্রী নেই, অর্থাৎ হারলিনা নেই। এই ব্যাপারটা হারলিনার বান্ধবী রানুম এবং সেই সাথে রাবেয়াও লক্ষ্য করে। তাই তো কোরআন শরীফ তেলাওয়াতের পর উম্মি তাদের উপর ভীষণ ক্ষেপে যায়। যেদিন যে ক্লাসের তেলাওয়াত থাকে সেদিন সেই ক্লাসে সকলকেই সেখানে উপস্থিত থাকতে হবে, আর যদি কেউ অযথা অনুপস্থিত থাকে তাহলে পুরো ক্লাসকেই শাস্তি পেতে হবে। একথা বলে সে শাস্তি স্বরূপ পুরো ক্লাসকে, পুরো মাদ্রাসা এবং ওয়াশরুম পরিষ্কার করতে বলে। একথা শুনে রাবিয়া কিছুটা বিরক্তি প্রকাশ করে বলে যে এই শাস্তি তো হারলিনার পাওয়ার কথা। তখন উম্মি বলে যে এই শাস্তি হারলিনা সহ সকলকেই ভোগ করতে হবে। একথা বলতে না বলতেই সেখানে হারলিনা দৌড়াতে দৌড়াতে চলে আসে। সে এখানে উম্মির কাছে ক্ষমা চায়, তবে এতে উম্মির মন গলে না। সে সকলকে সমানভাবে শাস্তি ভোগ করতে বলে, যার ফলে রাবেয়া এবং তার বান্ধবীরা ভীষণ ক্ষেপে যায়। তারা যাওয়ার সময় হারলিনাকে উম্মির সামনেই ধাক্কা দিয়ে যায়, যে ব্যাপারটা দেখেও উম্মি কিছুই বলে না। এখন সকল মেয়েরা নিজ নিজ কাজে লেগে পড়ে, যেখানে রাবেয়া তখনও পর্যন্ত এই শাস্তি মেনে নিতে পারছিল না। সে এখানে তার বান্ধবী ডিলা এবং সিতিকে বলে যে সে এই শাস্তি কিছুতেই ভোগ করবে না। তাই তো তারা তিনজন মিলে চলে যায় হারলিনার কাছে। হারলিনা তখন রানুমের সাথে ওয়াশরুম পরিষ্কার করছিল। তাকে এইভাবে হাসি খুশি ভাবে কাজ করতে দেখে রাবিয়া ভীষণ রেগে যায় এবং তাকে একাকেই এই ওয়াশরুম পরিষ্কার করতে বলে। বাকি মেয়েদেরকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তারা কোনো দোষ করেনি। যেহেতু হারলিনা দোষ করেছে তাই তাকে একাকেই শাস্তি পেতে হবে। একথা শুনে রানুম রাবিয়াকে বোঝানোর চেষ্টা করে যে হারলিনা মাত্র 1 মাস হয়েছে এই মাদ্রাসায় এসেছে। সে এখনো পর্যন্ত মাদ্রাসার নিয়ম কানুনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি, আর এ কারণেই তাকে আরো সুযোগ দেওয়া উচিত। তবে রাবেয়ার মতে রানুমের পক্ষে এই কথা বলা সহজ, কেননা সে একজন হাফিজা। উম্মি